আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমাদের বায়োলজি বেসিক টু প্রো কোর্সের একটু আপডেট দিব। আমাদের যে ব্যাচ অনির্বাণ বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের কি অবস্থা, কতটুকু আমরা শেষ করছি, বা হচ্ছে আর কয়টা অধ্যায় বাকি আছে, আর হচ্ছে আমরা কোর্স প্ল্যানটা এখন মোটামুটি কিভাবে আমাদের কোর্স প্ল্যানটা আগাচ্ছে। মোটামুটি আমরা যেভাবে শুরু করছিলাম, আমাদের কোর্সের মধ্যে নতুন বেশ কিছু বৈচিত্র্যতা আসছে, সেই প্রত্যেকটা বিষয়ের প্রতি শেয়ার করব। যে আগে যেভাবে আমরা শুরু করছিলাম সেভাবে না, আমাদের আরও অনেক কিছু আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড হচ্ছে। সো আমরা একটু কোর্সের আপডেট একটু দেখার চেষ্টা করি যে আমাদের কোর্সটা এই মুহূর্তে কোন পজিশনে আছে। সো আমাদের ব্যাচ অনির্বাণের ফার্স্ট পেপার যেটা বায়োলজি ফার্স্ট পার্ট, তো সেখানে হচ্ছে অলরেডি আমরা 7টা অধ্যায় উই হ্যাভ কমপ্লিটেড। আমরা আমাদের টোটাল অধ্যায় কয়টা? টোটাল হচ্ছে 12টা অধ্যায়, তার ভিতরে 7টা অধ্যায় কমপ্লিটেড। আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো কিন্তু খুব ছোট ছোট অধ্যায়, শুধু নবম অধ্যায়টা ছাড়া বাকিগুলা ক্লাস একেবারে 2টা লেকচারে শেষ করা যায় এরকম ক্লাস। সো আমরা প্রথম অধ্যায় কোষের গঠন, কোষ রসায়ন, কোষ বিভাজন, অণুজীব, শৈবাল ও ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজীয়, আবৃতবীজীয়, এগুলোটা আমরা শেষ করছি। এরপর থেকে আমাদের বড় অধ্যায় বাকি আছে শুধু নবম অধ্যায়। এছাড়া বাকি যে অধ্যায়গুলো খুবই ছোট। আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ পরবর্তী 1.5 মাসের মধ্যে, মানে এখন থেকে 45 দিনের মধ্যে আমরা বাকি 5টা অধ্যায় ইনশাল্লাহ শেষ করে ফেলবো। খুবই ছোট ছোট অধ্যায়, শুধু অ্যাকসেপ্ট নবম অধ্যায় ছাড়া বাকি অধ্যায়গুলো খুব ছোট। আশা করি 1.5 থেকে 2 মাসের মধ্যে, 2 মাস ম্যাক্সিমাম, 1.5 মাসের মধ্যে, 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের বায়োলজির সেকেন্ড পার্ট যে কোর্স আছে সেইটার কি অবস্থা সেটা যদি আমরা দেখি, অলরেডি এখানে যে টাইপিস্ট করছে সে এটা করতে করতে আমরা আরও একটা অধ্যায় শেষ করে ফেলছি। সো আমাদের প্রথম অধ্যায় যেটা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, এবং হচ্ছে তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ, এই 3টা অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এখন পরবর্তী আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় শুরু করব। তার মানে হচ্ছে যে তাইলে হচ্ছে আমাদের যে বায়োলজির সেকেন্ড পেপার আছে সেখানে অলরেডি 3টা অধ্যায় আমাদের কমপ্লিট, আমরা চতুর্থ অধ্যায়ের দিকে যাচ্ছি। আর হচ্ছে বায়োলজি ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমাদের 7টা অধ্যায় কমপ্লিট, আমরা হচ্ছে 8ম অধ্যায়ের দিকে যাচ্ছি, যেটা টিস্যুতন্ত্র আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো এই ছিল কোর্সের মোটামুটি আপডেট, যে কোর্সটা কোন অবস্থায় আছে। সো এই প্রত্যেকটা কোর্সের যতগুলা ক্লাস আছে একবার লাইভ ক্লাস হয়েছে, খুবই কম সংখ্যক রেকর্ডেড ক্লাস আছে। তো এই ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ডেড অবস্থায় ফেসবুক গ্রুপের মধ্যে আছে, ইউটিউবে আমাদের ওয়েবসাইটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। সো এখন কেউ যদি নতুন কোর্সে যদি প্রবেশ করে তার জন্য কোনো প্রবলেম নাই, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস সুগুছালোভাবে আছে, করতে পারবে। আর হচ্ছে যে আমরা এই যে ফিচারগুলা আমরা যদি দেখি, যে বায়োলজি ফার্স্ট পার্ট যে গ্রুপটা আছে এখানে অলরেডি আমাদের ওয়েবসাইটের মেম্বার দেখাচ্ছে 1334 জন। ফেসবুক ওয়েবসাইট মিলে আরও কিছু বেশি হবে, 1500-র কাছাকাছি আমাদের এই কোর্সে এখন পর্যন্ত আছে, 1500 স্টুডেন্টের কাছাকাছি বায়োলজি ফার্স্ট পার্টে আছে। এবং হচ্ছে সেকেন্ড পার্টে এখানে 409 জন দেখাচ্ছে। ফেসবুক গ্রুপ আর হচ্ছে আমাদের ওয়েবসাইট কম্বাইন মিললে ধরো আরও 500-র কাছাকাছি স্টুডেন্ট এখানে আছে। সো অ্যাভারেজ 2000 স্টুডেন্ট মোটামুটি আমার বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যুক্ত আছে। সো এই কোর্সটা হচ্ছে আমরা যদি কিভাবে কোর্সটা সাজাইছি সেটা যদি একটু বলি, যে আসলে আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে আমরা আগাচ্ছি, এটা সত্যিই তোমাদের বিস্মিত করবে। বেশিরভাগ স্টুডেন্ট হয়তো জানে না, কয়েকদিন আগেই হচ্ছে মাত্র এটা আমরা প্ল্যান করছি। সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে, একটু ভালো করে খেয়াল করো, প্রাথমিকভাবে যেভাবে আমাদের কোর্সটা শেষ হচ্ছে, যেমন ধরো এই যে আমাদের অলরেডি হচ্ছে 7টা অধ্যায় শেষ হয়েছে, সেখানে কিন্তু আমরা বেসিকের উপর ক্লাস নিছি, সিকিউ সলভিংয়ের উপর ক্লাস আছে, এমসিকিউ সলভিংয়ের উপর ক্লাস আছে। তো এভাবে প্রত্যেকটা অধ্যায় আমরা শেষ করব। শেষ করলে কিন্তু আমাদের পুরো কোর্স শেষ হয়ে যাচ্ছে। বায়োলজিতে A+ পাওয়ার জন্য এনাফ, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। এখানে ক নাম্বার প্রশ্ন আছে, খ আছে, এখানে হচ্ছে গ আছে, ঘ আছে, প্লাস এমসিকিউ কোথায় কোথায় থেকে আসে সেটার জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দাগানো বই আমরা দিই। একটা অধ্যায় শেষ হলে ওই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অংশে এমসিকিউটা টোটাল অধ্যায়টা দাগিয়ে সেই দাগানো বইয়ের পিডিএফটা স্টুডেন্টের দেওয়া হয়। তো এভাবে আমরা শেষ করলাম, কোর্স শেষ হয়ে গেল। আসলে কোর্স শেষ হয় নাই। A+ পাওয়ার জন্য অ্যাভারেজ আমাদের কোর্সে আমরা যেটা দিয়ে ভর্তি করাইছি, বা প্রথমে আমরা যেটা বলছি যে এই কোর্সে এটা থাকবে,
তো কোর্স আসলে শেষ হয়ে গেছে, তোমার এই প্লাস পাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না, তোমার প্রিপারেশন ফুলফিল। বাট আমরা শেষ করতেছি না। এর পরবর্তীতে হচ্ছে তোমার রিভাইজ দরকার। এক্স্যাক্টলি তোমার রিভাইজ দরকার, যেহেতু কোর্স শেষ হয়েছে রিভাইজ দরকার। তো এই রিভাইজের জন্য আমরা যেটা করতেছি, মানে আমি যেটা করব, তোমাকে এক্সট্রাভাবে আবার প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এভাবে পর্যায়ক্রমিকভাবে আবার বইটা শেষ করাবো। কিভাবে? এবার পড়াবো হলো শুধু অধ্যায় ভিত্তিক ক এবং খ নাম্বারের জন্য। ক এবং খ নাম্বারের জন্য অধ্যায় ভিত্তিক আরও একটা করে লেকচার হবে। তো এতে কি হলো, আমি তো প্রাথমিকভাবে বেসিক সিকিউ এমসিকিউ সলভ করে বই দাগানো দিয়ে আমি তো টোটাল বইটা শেষ করেই ফেলছি। আমি যখন আবার ক নাম্বার খ নাম্বারের জন্য কোশ্চেন, আমি যখন ভিডিও দিব, ক্লাস দিব তোমাদের, একেবারে লাইভ ক্লাস হবে, তখন কি হলো, টোটাল বইটা আবার রিভাইজ হয়ে গেল। সো এটা হচ্ছে তুমি দ্বিতীয় ধাপে পাচ্ছ, টোটাল বইটা কি হচ্ছে, আবার রিভাইজ হয়ে গেল। আচ্ছা, ক নাম্বার খ নাম্বারে শেষ করে দিলাম এবং সুপার সাজেশন দিলাম, ফাইনাল পরীক্ষা দিলা, এটা কি শেষ নাকি? ক নাম্বার খ নাম্বার পরে কি আর কোনো ক্লাস হবে না? এরপরে দেখো শুধু শেষ হয় নাই, এর পরবর্তীতে আমরা আবার রিভাইজ করব এই একই কোর্সের মধ্যে। এই কোর্সে যে ভর্তি হয়েছো এর ভিতরে আমি তোমাকে এটা দিব। এর পরবর্তী কি করব দেখো, এবার আসো, এই যে তোমাদের যে দাগানো বইটা দেওয়া হয়েছে, এই দাগানো বইটা এই আমি তোমাদের, হ্যাঁ, রিডিং পড়ায় দিব। এটা হচ্ছে আমরা থার্ড রিভিশনে যাব। এই যে দাগানো বইটা তোমাদের রিডিং পড়াবো, এই রিডিং পড়ানো অবস্থায় দাগানো কোনটা কোন বোর্ডে আসছে, কোনটা মেডিকেলে আসছে, কোনটা ডেন্টালে আসছে, কোনটা ইউনিভার্সিটিতে আসছে, কোন জায়গা থেকে আসছে, প্রত্যেকটা অংশ সেখানে তোমাকে আমি দেখায় দিব। সো এটা হচ্ছে যারা হচ্ছে এডমিশন প্রিপারেশন বা মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাদের জন্য, যেহেতু আমাদের বই শেষ, আমরা হচ্ছে দ্বিতীয়বার রিভাইজও শেষ করে ফেলছি, তৃতীয় স্টেপে গিয়ে হচ্ছে আমরা খুঁটিনাটি দেখাবো একেবারে অধ্যায় ভিত্তিক শুধু এই কোর্সের মধ্যে। এটা হচ্ছে আমরা এক্সট্রা দেখাচ্ছি। এই ক খ এটা হচ্ছে এই রিভিশন, যেটা ফার্স্ট রিভিশন ক খ, এটা এক্সট্রা, যেটা আমাদের কথা ছিল না এটা অতিরিক্ত দিচ্ছি। পাশাপাশি যখন তৃতীয়, মানে এটা তো রিভিশন, সেকেন্ড রিভিশনে আমরা যখন যাব তখন হচ্ছে আমরা মেডিকেলের প্রিপারেশন, এডমিশনের প্রিপারেশন করে টোটাল যে দাগানো বইটা দেওয়া হয়েছে সেটা লাইন টু লাইন তোমাদের রিডিং পড়াবো ইনশাআল্লাহ। সো চমৎকার একটা কোর্স আমরা আনতে যাচ্ছি, যেটা সিক্রেট অনেক কিছুই ছিল, আস্তে আস্তে মোটামুটি প্রকাশিত হচ্ছে। ইভেন আরও টপ সিক্রেট আছে, সেই সিক্রেটের জন্য অপেক্ষা করো আর দ্রুত আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাও। আমাদের কোর্স ফি কিন্তু খুব বেশি না, সো 2499 টাকা। মাঝে মাঝে কুপন কোড টোড ব্যবহার করলে স্পেশাল ছাড় পাওয়া যায়, বাট আপাতত কোনো ছাড় নাই। দেন হচ্ছে যে দুইটা কোর্সই তোমরা হচ্ছে নিয়ে নিতে পারো যদি ভালো লাগে। আর যদি হচ্ছে অনেকেই ফ্রি ক্লাস দেখতে চায়, তো সেই ক্ষেত্রে তোমরা যদি ফ্রি ক্লাস দেখতে চাও তাহলে হচ্ছে যে RMH, এই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, RMH লিখে সার্চ দিলে আসবে, সেখানে আমার বায়োলজির ফ্রি প্লে লিস্ট আছে, সেখান থেকে ফ্রি আমি কেমন পড়াচ্ছি সেটা দেখে নিতে পারো। এবং হচ্ছে আমার একটা চ্যানেল আছে জুন্নুরাইন খান ইউটিউব চ্যানেল, এভাবে সার্চ দিলেই পাবা। সেখানে গিয়েও হচ্ছে যে তুমি এই আমাদের ফ্রি প্লে লিস্ট, এই চ্যানেলের মধ্যে ফ্রি প্লে লিস্ট আছে, সেখানে গিয়েও তুমি ক্লাস দেখে নিতে পারো। সো এই ছিল কোর্সের আপডেট। সকলকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি হচ্ছে তোমাদের শেষ কথা যেটা বলবো, আমার কোর্সে থাকো বা না থাকো সেটা বড় কথা না, তোমার যে ফাইনাল পরীক্ষা সেটাতে তোমাকে রেজাল্ট ভালো করতে হবে। তোমার যার ক্লাস ভালো লাগে তার যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে সেই কোর্সের যে টিচারের কোর্সে ভর্তি হবা, প্রত্যেকটা টিচারই তোমাকে বেস্ট রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করে। সো তার রুটিন মাফিক ফলো করে যে কোনো একটা টিচারের একটা বেসিক রুটিন তুমি যদি শেষ করতে পারো, এই প্লাস পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।